বন্ধুরা, আগের ভিডিওটিতে আমরা ছবির গল্প সুন্দরবন নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা সেই পাঠের অনুশীলন নিয়ে আলোচনা করব। ছবিতে হরিণ বানরকে কি বলছে তা ভেবে বলি। বন্ধুরা, আমরা কিন্তু পড়েছিলাম যে সুন্দরবনে যখন হরিণ বানর এদের কিন্তু অনেক বন্ধুত্ব একটা ভাব রয়েছে, বন্ধুত্বপূর্ণ ভাব রয়েছে। বানর ডাল নেড়ে হরিণকে কচি পাতা খেতে দেয়। তাছাড়া হরিণের জন্য সে কিন্তু আরেকটা উপকার করে থাকে, সেটা হচ্ছে বনে বাঘ আসছে কি না বা বাঘ এলো কি না সেটা কিন্তু বানর চেঁচিয়ে হরিণকে জানান দিয়ে দেয়, তখনই হরিণ পালিয়ে যায়। তো এইবার যদি আমরা এই ছবিটিতে খেয়াল করি, দেখতে পাচ্ছি বানর হরিণের সাথে কিছু একটা বলছে বা হরিণ বানরকে কিছু একটা বলছে। বলো তো বন্ধুরা, কি বলতে পারে? হ্যাঁ, এখানে অনেক কথাই বলতে পারে। তো আমরা ধরে নেই হরিণ যেহেতু গাছের অনেক নিচে রয়েছে এবং সে গাছের কচি পাতা পর্যন্ত পৌঁছতে পারছে না। এখানে আমি দেখতে পাচ্ছি কচি পাতাগুলো ঠিক এইখানে, যেটা কিনা বানরের খুব কাছাকাছি, বাট হরিণের থেকে অনেক দূরে, তাই না বন্ধুরা? আর একটু যদি সে লম্বা হতো তাহলে কিন্তু ধরতে পারতো পাতাগুলো। তো এইখানে হরিণ হয়তোবা বানরকে বলছে, বন্ধু আমাকে একটু যদি তুমি ডাল নাড়িয়ে কচি পাতাগুলো খেতে দিতে তাহলে আমার খুব ভালো লাগতো। তুমি একটু ডাল নাড়াও, তাহলে কচি পাতাগুলো নিচে পড়ে যায় এবং আমি খেতে পারবো। তাই না বন্ধুরা? আমার মনে হয় তোমাদেরও তাই মনে হচ্ছে। তারপরও তোমাদের কি মনে হয় সেটা কিন্তু ভিডিওতে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। এই যে আমরা এখন পরবর্তী যে ছবিটি দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে হরিণের পিঠে বানর চড়ছে এবং খুব মজা করছে, তারা দুইজন মিলেই কিন্তু মজা করছে। তো প্রশ্নটি হচ্ছে যে বানর হরিণকে কি বলছে, ভেবে বলো তো বন্ধুরা। হ্যাঁ, কি বলতে পারে? তোমরা কি কখনো হরিণের পিঠে চড়েছো? আসলে এটা সম্ভব হয় না, কিন্তু আমরা কিন্তু শিশু পার্কে গেলে হরিণের মতো কিছু একটা পিঠে আমরা চড়তে পারি। তো তখন কিন্তু তোমাদের খুব ভালো লাগে, খুব মজা লাগে, তাই না? আমারও খুব ভালো লাগতো। তো এই ছবিটিতে বানর কি বলতে পারে হরিণটিকে, বলো তো বন্ধুরা? হ্যাঁ, আমার মনে হয় বানর হরিণটিকে বলছে, বন্ধু তোমার পিঠে চড়তে তো খুব ভালো লাগছে, খুব মজা হচ্ছে, আরও জোরে ছুটে চলো। তাই না বন্ধুরা? তোমাদের কি মনে হয় সেটা আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবে কিন্তু। এইবার আসি, নিচের ছবি দেখি এবং ছবি সম্পর্কে একটি করে বাক্য বলি। নিচে আমরা কি কি ছবি দেখতে পাচ্ছি, কিসের ছবি দেখতে পাচ্ছি সেগুলো আমরা দেখি। ছবিতে রয়েছে বাঘ, ছবিতে রয়েছে মৌমাছি, ছবিতে রয়েছে হরিণ এবং বানর। বাঘ দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করি, কি হতে পারে? রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে থাকে। হ্যাঁ বন্ধুরা, তোমরা এরকম কোনো বাক্য তৈরি করতে পারো। তাছাড়া তোমাদের আরও যদি কিছু মনে হয় তাও কিন্তু তৈরি করতে পারো তোমরা। মৌমাছি দিয়ে কি বাক্য হতে পারে? মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে। বন্ধুরা, বাক্যটি কেমন হয়েছে বলো তো? হ্যাঁ, আমার মনে হয় ভালোই হয়েছে। তোমরাও কিন্তু বাক্য তৈরি করতে পারো এই নিয়ে। হরিণ কি করে বন্ধুরা বলো তো? হরিণ ছুটে চলেছে। হ্যাঁ, সাধারণত হরিণ সারাক্ষণই বলতে গেলে ছুটেই চলে, এদের ছুটে চলারই জীবন। বাঘ দেখলেও কিন্তু এরা দৌড় দেয়, পালিয়ে যায়। তো এটা কিন্তু একটা বাক্য হতেই পারে যে হরিণ ছুটে চলেছে। বানর দিয়ে কি বলতে পারি বলো তো? বানর আর হরিণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। না, এর চাইতেও সহজ বাক্য তৈরি করা যায়, বানর খুব দুষ্ট প্রাণী। হ্যাঁ বন্ধুরা, আশা করি এই বাক্যটি মনে হয় তোমাদের ভালো লেগেছে। পরের যে ছবিটি দেখছি, যে এখানে বলা হচ্ছে যে ছবি সম্পর্কে বলতে। বলো তো বন্ধুরা আমার সাথে, তোমরা চিন্তা করো ছবিটিতে কি কি দেখা যাচ্ছে। একটি পাখির বাসা, মা পাখি এবং বাচ্চা পাখি, ছোট ছোট বাচ্চা পাখি দেখা যাচ্ছে এখানে। তো এই ছবিটি সম্পর্কে তোমরা কি বলবে? তোমাদেরকে আমি সাহায্য করতে পারি যে বাচ্চারা পাখির বাসায় মায়ের জন্য অপেক্ষা করছে এবং মা তাদের জন্য খাবার নিয়ে এসেছে। হ্যাঁ বন্ধুরা, এই বাক্যটি বা এই ছবি সম্পর্কে আপাতত এতটুকুই আমি বলতে পারলাম। তোমরা যদি আরও কিছু বলতে পারো আমাকে জানাবে। এইবার আমরা একটি মজার বিষয় নিয়ে আলোচনা করব, ছবিতে সংখ্যা।
বন্ধুরা দেখো তো এখানে একটা ছবি দেখা যাচ্ছে, যে ছবিতে অনেকগুলো বানর, হরিণ আর এই যে দেখো ছোট্ট এই জায়গায় দুইটা বাঘ লুকিয়ে আছে। দেখছো ছবিটা কিন্তু অনেক সুন্দর, হরিণ খেলা করছে, বানর খেলা করছে, বাঘ লুকিয়ে আছে। তো এবার চলো দেখি প্রশ্নে চলে যাই, ছবিতে কয়টি বানর আছে তা কথায় লিখি। হ্যাঁ বন্ধুরা চলো আমরা একটু গুনে দেখি ছবিতে কয়টি বানর আছে। 1টি 2টি 3টি 4টি 5টি, এই যে দেখো মায়ের কাঁধে বাচ্চা বানর, 6টি বানর, 7টি এবং 8টি বানর। আমি তো গুনে পেলাম 8টি, দেখি তো এখানে কয়টি বলে। হ্যাঁ 8টি বানর আছে বন্ধুরা, আর কথায় 8টিকে লিখতে হয় সরায়া ট ঋষিকার 8টি, ঠিক আছে। এবার ছবিতে কয়টি বাঘ দেখা যাচ্ছে, এইখানে আমি 2টা বাঘ দেখতে পাচ্ছি, তাই না বন্ধুরা? 2টা বাঘই কিন্তু দেখা যাচ্ছে। এদিকে আশেপাশে আর কোথাও বাঘ দেখা যাচ্ছে না, ধরে নিচ্ছি 2টি বাঘই আছে। দেখি তো উত্তরে কি বলছে, 2টি বাঘ। হ্যাঁ বন্ধুরা 2টি বাঘই আছে। ছবিটিতে কয়টি হরিণ আছে তা কথায় লিখি। চলো বন্ধুরা আমরা গুনে ফেলি তাড়াতাড়ি। 1টি হরিণ, 2টি হরিণ, 3টি হরিণ, 4টি এবং এই যে গাছে পাশে লুকিয়ে আছে আর একটি হরিণ। কয়টি হলো বলো তো? 5টি হরিণ আছে। হ্যাঁ বন্ধুরা হরিণ আছে 5টি। তো এখন আমরা ফাঁকা ঘরে নিচের সংখ্যাগুলি লিখি। হ্যাঁ বন্ধুরা ফাঁকা, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যেগুলো কথায় লিখছি। 12কে কীভাবে লিখতে হয়, বয়কার বা র ওকার 12। 15-র বানান আমরা কথায় কীভাবে লিখব দেখতে পাচ্ছি। 18, 23, 25। 25-এ কিন্তু খেয়াল রাখবে যে পয়ের উপরে চন্দ্র বিন্দু দেয়া লাগবে। তো বন্ধুরা আশা করি বানানগুলো তোমরা দেখে ফেলেছো এবং আশা করি শিখেছো। যদি ভুলেও যাও এখন কিন্তু গল্পে গল্পে তোমরা এই সংখ্যাগুলোর কথাই লিখতে পারবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।